নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বর্তমানে আমাদের জীবন কিন্তু অনেক উন্নত, অনেক আধুনিক। আর এই আধুনিকতার বা বিজ্ঞানের সাহায্যে আমাদের জীবন অনেক সহজ হয়ে উঠেছে। অর্থাৎ আমি বলতে চাইছি, আজ থেকে 30 থেকে 35 বছর আগেও যদি আপনি চলে যান, তখনকার সময়ের জীবনযাত্রার সঙ্গে আমাদের এখনকার সময়ের জীবনযাত্রার অনেক তফাৎ। সেই সময়কার মানুষেরা কিন্তু অনেক কষ্ট করে জীবন ধারণ করত। অর্থাৎ ধরুন, আমাদের মা বাবা যারা, তাদের সময়কার জীবনটা কিন্তু আমাদের মতো এত সহজ সরল ছিল না। খুব সাধারণভাবে ধরুন যে আমরা এখন যেরকমভাবে রান্না করতে গিয়ে যেরকম সুবিধাগুলো ব্যবহার করি, ধরুন আমরা মিক্সি ব্যবহার করছি, আমরা মাইক্রোওভেন ব্যবহার করছি, আমরা ফ্রিজ ব্যবহার করছি, আমরা গ্যাসে রান্না করছি, ইন্ডাকশান ব্যবহার করছি। অর্থাৎ বিজ্ঞান আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে, পরিশ্রম কমিয়ে দিয়েছে সব ক্ষেত্রে। তা সত্ত্বেও আমাদের মন কিন্তু অশান্ত, আর অশান্ত মনে কখনোই শান্তি আসা সম্ভব নয়। তাই আমরা অনেক কিছু পাচ্ছি, অনেক সুবিধা পাচ্ছি, তা সত্ত্বেও আমাদের সব কিছু একটা শান্তি খুঁজতে আমরা এধার ওধার ঘুরে বেড়াই। মাঝে মাঝে সব কিছু থেকেও আমরা দেখবেন বলি ভালো লাগছে না। এই ভালো লাগছে না, এটা আমাদের সব থেকে বড় একটা অসুখ হয়ে দাঁড়িয়েছে। আজকে ঠাকুর এবং মায়ের উপদেশকে অবলম্বন করে এই ভিডিওতে আলোচনা করব যে কিভাবে খুব সহজে মনকে শান্ত করতে পারবেন, দুঃখের মধ্যেও কিভাবে মনকে শান্ত রাখতে পারবেন, কিভাবে মনে শান্তি পাবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার, কারণ ভিডিও শেষে এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো আপনার জীবনের ভাবনা চিন্তা, জীবনের ধরনটাকে পাল্টে দিতে পারে। মা শারদা বলছেন, মনই সব। মন যদি শুদ্ধ হয় তাহলে সব কিছু শুদ্ধ। আমরা অনেক কিছু সারাদিন ধরে পরিষ্কার করি, জামা কাপড়, ঘর বাড়ি, কিন্তু মনের মধ্যে যদি জটিলতা, কুটিলতা, হিংসা, রাগ এগুলো আমরা পুষে রাখি, তাহলে মন কখনো শুদ্ধ হতে পারে না। মা শারদা দেবী আমাদের বলছেন যে মনই হলো মন্দির। ঈশ্বরকে খোঁজার জন্য দূরে কোথাও যেতে হয় না, মনের মধ্যেই ঈশ্বরকে পাওয়া যায়, ঈশ্বরের আলো দেখতে পাওয়া যায়। মা বলছেন, যেরকমভাবে কাদা মাখা আয়নায় নিজের মুখটাও স্পষ্ট করে দেখা যায় না, তেমনি মন যদি পরিষ্কার না থাকে তাহলে ঈশ্বর লাভ সম্ভব হয় না। অনেকে ভাবেন যে ঘন্টার পর ঘন্টা তারা পুজো করছেন, কিন্তু কোনো ফল হচ্ছে না। ঘন্টার পর ঘন্টা পুজো করলেও যদি আপনার মন ভেতর থেকে পরিষ্কার না থাকে, তাহলে আপনার পুজোর কোনো ফল আপনি পাবেন না। যখন মানুষ সৎভাবে জীবনযাপন করে, যখন মানুষ কারোকে ঠকাতে চায় না, কারোর খারাপ চায় না, তখন মানুষের মনে এক অদ্ভুত শান্তি বিরাজ করে। এই শান্তি হলো আত্মার জাগরণ। মায়ের একজন ভক্ত ঘন্টার পর ঘন্টা পুজো করতেন, তা সত্ত্বেও তার মনে শান্তি ছিল না, কারণ তার মন ছিল সবসময় ক্রোধের আগুনে ভরা। সে প্রতিবেশীদের সঙ্গে ঝগড়া করত, বাড়ির লোকের সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। একদিন সে মাকে এসে বলল, মা, আমি ঘন্টার পর ঘন্টা জপ করি, পুজো করি, তা সত্ত্বেও আমার মনে শান্তি নেই কেন? মা বললেন যে তুমি ঘন্টার পর ঘন্টা জপ করো, পুজো করো, কিন্তু তোমার মন
রাগে ক্রোধে ভরা। আগুনের পাশে যদি ফুল রাখা হয় তাহলে সেই ফুল আগুনের তাপে শুকিয়ে যায়। মনের মধ্যেও যদি রাগ থাকে, সেই রাগের আগুনে ভক্তি কখনো প্রকাশ পায় না। রাগের আগুনের তাপে ভক্তি ঈশ্বরের কাছে গিয়ে পৌঁছয় না। সেই ভক্ত তখন মাকে প্রশ্ন করেছিলেন, মা আমি তাহলে এখন কি করব? মা বলেছিলেন, তুমি নিজেকে একটু সংযত করো। অন্যের দোষ দেখার আগে নিজেকে দেখো, তাহলে দেখবে তোমার রাগ ধীরে ধীরে কমে যাবে। সেই ভক্ত মায়ের কথা শুনে নিজেকে সংযত করেছিল। কিছুদিন পর 3 থেকে 4 মাস পর মায়ের কাছে এসে সেই ভক্ত বলেছিল, মা আমি এখন অনেক পরিবর্তিত হয়ে গিয়েছি, আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে, আমার আর এখন কথায় কথায় রাগ হয় না, আমার মন শান্ত হয়ে গিয়েছে। সেই ভক্ত মাকে এও বলেছিলেন, মা আমার আগে যখন কেউ একটা কিছু কথা বলতো খুব রাগ হতো, এখন আমি আর মানুষের কথাগুলোতে নিজেকে উত্তেজিত করি না, আমি ধীরে ধীরে বদলে গিয়েছি। সেই ভক্ত মাকে বলেছিল, মা আমি এতদিন বুঝতে পারিনি, এখন আমি অনুভব করতে পারছি যে পুজো বাইরে কোথাও নয়, পুজো হয় আমাদের মনের ভেতরে। ভগবান বাইরে কোথাও নেই, ভগবান আছেন আমাদের মনের মধ্যে। মা তখন হেসে বলেছিলেন, এইবার তোমার মনের মধ্যে ঈশ্বর সব সময় বাস করবেন। মা বলেছিলেন যে যে মন ঈশ্বরের দিকে যায় সেই মন আর কখনো কোনো দিন নিচের দিকে নামতে পারে না। মা বলছেন, সংসারে দুঃখ বেদনা অশান্তি অবহেলা এগুলো সবার জীবনে আছে, সবার জীবনে আছে, কিন্তু যে মন একবার ঈশ্বর চিন্তায় ভরে যায় তখন এই সব ছোটোখাটো ব্যাপারগুলো আর তোমাকে স্পর্শ করতে পারবে না। বাইরের ঝড় আর তোমাকে কখনো কোনো দিন ভাঙতে পারবে না। অনেকেই মনে করেন ঈশ্বর চিন্তা মানেই অনেক উপোস করা, মন্দিরে যাওয়া, অনেক দূর দূরান্তের দেবস্থানে যাওয়া, কিন্তু মা বলতেন ঈশ্বরের প্রতি মন যাওয়া মানে অন্যকে ভালোবাসা, অন্যের উপকার করা, অন্যের দুঃখে দুঃখ অনুভব করা। যদি তুমি অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করতে পারো তখন জানবে তোমার মনে ঈশ্বর বাস করছে। যখন মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি অনুভব করে তখন সে নিজের মনের থেকে দূরে চলে যায়, সে লোভ হিংসা ক্রোধ এগুলো থেকে অনেক অনেক দূরে চলে যায়। মায়ের কাছে এক ভক্ত যুবক এসেছিলেন যিনি নিজেকে নিয়ে খুবই অশান্তিতে ছিলেন। তার চাকরি নেই, বন্ধুরা তাকে হেয় করে, বাড়ির লোক তাকে অবহেলার চোখে দেখে। তিনি মায়ের কাছে এসে বলেছিলেন, মা আমার আর বাঁচতে ইচ্ছা করে না। মা তাকে বলেছিলেন, তুমি ঈশ্বরের নাম নাও। যুবকটি মাকে প্রশ্ন করেছিলেন, এতে কি আমার সমস্যা দূর হবে? মা বলেছিলেন, সমস্যা সঙ্গে সঙ্গে দূর নাও হতে পারে, তবে তোমার মন শক্ত হবে। এই কথা শোনার পর থেকে যুবকটি রোজ প্রত্যেক দিন কিছুটা সময় জপ করতে লাগলো। কিছুদিন জপ করার পর তার মনের অনেক পরিবর্তন হলো। সে তখন আর খুব ছোট ছোট ব্যাপারে অশান্ত হয়ে পড়তো না। ছোট ছোট অবহেলাগুলো তার মনকে আর ভেঙে দিত না। যুবকটি আরও 1 মাস পরে মার কাছে এলো। মার কাছে এসে বলল, মা আমার সমস্যা আছে ঠিকই, কিন্তু আমি এখন আর আগের মতো অসহায় বোধ করি না। মা বললেন, তোমার মন ধীরে ধীরে এখন উপরের দিকে উঠতে শুরু করেছে। মা সবসময় বলতেন, অন্যের দোষ দেখো না,
অন্যের দোষ না দেখে নিজের দিকে তাকাও। অন্যের দোষ দেখলে নিজের মন অন্ধকার হয়ে যায়। আমরা দিনের বেশিরভাগ সময় কে কি বলল, কে কি করলো, কে আমায় খারাপ বলল, কেন বলল, এটা নিয়েই ভাবতে থাকি। কিন্তু নিজের রাগ, অহংকার এগুলো নিয়ে কখনো আমরা ভাবি না। মা বলেছেন, অন্যের ভুল দেখতে দেখতে নিজের মন ছোট হয়ে যায়। যে নিজেকে দেখে সেই সত্যিকারের বড় মানুষ হয়ে ওঠে। মায়ের এক মহিলা ভক্ত ছিল, যিনি সব সময় ভীষণ সমালোচনা করতেন। এমনকি মায়ের কাছে এসেও অন্যের দোষগুলো তিনি বলতেন। কে ঠিকমতো পুজো করে না, এরকম ধরনের নানান রকম সমালোচনা তিনি করতেন। একদিন মা তাকে বললেন, তুমি যদি সব সময় অন্যের ঘর পরিষ্কার করো, অন্যের ঘর ছাড় দাও, তাহলে নিজের ঘরটা কখন পরিষ্কার করবে? মহিলা এই কথার মর্ম বুঝতে পেরেছিলেন না। তারপর মা বললেন, অন্যের দোষ দেখতে দেখতে নিজের মনটাই ছোট হয়ে যায়। তখন সেই মহিলা ভক্ত মায়ের কথার অর্থ বুঝতে পেরেছিলেন। সেই মহিলা ভক্ত বুঝতে পেরেছিলেন, এতদিন তিনি নিজের উন্নতির কথা কিছুই ভাবেননি, শুধু অন্যকে নিয়েই ব্যস্ত ছিলেন। মায়ের উপদেশ শোনার পর থেকে তিনি তার অভ্যাসটাকে চেঞ্জ করতে শুরু করলেন। তিনি নিজের কথা ভাবতে শুরু করলেন। সহ্য করো, সহ্য করো, সহ্য করো, মা শারদার বিখ্যাত উপদেশ। মা বলতেন, যে সহ্য করতে পারে সেই টিকে থাকে। জীবনে অপমান, অবহেলা, ব্যর্থতা এগুলো আসবে। এগুলোকে বেশি যদি আপনি প্রশ্রয় দেন, তাহলে আপনি নিজের মনের দিক থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বেন। মা নিজেও জীবনে অনেক অপমান, অবহেলা সহ্য করেছিলেন, কিন্তু এগুলোকে তিনি অতটা গুরুত্ব দেননি। তিনি বলতেন যে সহ্য করলে নিজের আত্মার উন্নতি হয়। সহ্য করা কোনো দুর্বলতা নয়। সহ্য করা মানে নিজের রাগ, আবেগ, অভিমান এগুলোকে নিয়ন্ত্রণ করা। এগুলোকে তখনই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন যখন আপনার মন শান্ত হবে। একজন গৃহবধূ খুব অশান্তিতে ছিলেন। তার শাশুড়ি তাকে নানান রকম কটু কথা বলতো, স্বামীও তাকে নানান রকম কটু কথা বলতো। একদিন তিনি মা শারদার কাছে এলেন। মা শারদা তার মাথায় হাত দিয়ে বললেন, মা, ঝড় এলে বড় গাছও নুয়ে পড়ে, ঝড় চলে গেলে আবার সে মাথা উঁচু করে দাঁড়ায়। গৃহবধূটি মাকে প্রশ্ন করেছিলেন, তাহলে কি আমি চুপ করে থাকবো? মা বলেছিলেন, রাগ দিয়ে রাগকে জয় করা যায় না, ধৈর্য দিয়ে রাগকে জয় করতে হয়। সেই মহিলা ভক্ত ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করেছিলেন এবং পরবর্তীকালে তার সংসারের লোকেরাও তাকে যথেষ্ট সম্মান করত, মানে সম্মান করার যোগ্যতা তিনি অর্জন করে নিয়েছিলেন। মা বলতেন, নাম জপে মনকে শক্ত করে বেঁধে রাখো। নৌকাকে যেমন নোঙর দেওয়া হয়, ঠিক তেমনি নাম জপের মধ্যে দিয়ে নিজের মনকে শক্ত করে বাঁধা যায়। মন সবসময় চঞ্চল। মা বলতেন, মনের স্বভাবই হচ্ছে চঞ্চলতা। মন একসময় এইখানে তো পর মুহূর্তে আবার অন্য জায়গায়। নাম জপ করে তবেই মনকে বাঁধা যায়। নাম জপ হচ্ছে আমাদের মনের নোঙর। ঝড়ের সময় নৌকাকে যেমন নোঙর বাঁচিয়ে রাখে, তেমনি জীবনে যখন ঝড় আসে নাম জপই আমাদেরকে বেঁধে রাখে, আমাদের ঈশ্বরের প্রতি আস্থা রাখতে সাহায্য করে, আমাদের মনকে শক্ত রাখে। একজন ছাত্র কিছুতেই নিজের পড়াশোনায় মন বসাতে পারত না। পড়তে বসলেই মন অন্য তত্র যত্র তত্র যাতায়াত করত। মা তাকে উপদেশ দিয়েছিলেন নাম জপ করতে। নাম জপ করতে করতে একটা সময় সে কিন্তু পড়াশোনায় মন বসাতে পেরেছিল এবং জীবনের পথে এগিয়ে গিয়েছিল, জীবনে সে উন্নতি করেছিল।
সেই ছাত্রটি মাকে এসে বলেছিল, মা এখন বুঝতে পারছি যে মনকে শান্ত রাখলে সব কিছু সম্ভব। যেখানে ভালোবাসা সেখানেই ঈশ্বর। ঈশ্বরকে পাওয়ার একমাত্র সহজ রাস্তা হচ্ছে ভালোবাসা। মানুষ ভাবে ঈশ্বরকে লাভ করা খুব কঠিন জিনিস। ঈশ্বরকে লাভ করার জন্য কেউ কঠোর তপস্যা করছে, কেউ পাহাড়ে যাচ্ছে, কেউ দূর দূরান্তের মন্দিরে যাচ্ছে, কিন্তু মা বলতেন যেখানে ভালোবাসা আছে ঈশ্বরের উপস্থিতি সেখানেই আছে। ভালোবাসা মানে শুধুমাত্র মুখের ভাষা নয়, ভালোবাসা মানে কারুকে ছোট করা নয়, ভালোবাসা মানে অন্যের দুঃখকে অনুভব করা, ভালোবাসা মানে নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করা। যে হৃদয়ে ভালোবাসা আছে সেই হৃদয়ে ঈশ্বরের অধিষ্ঠান। মা বলেছেন যে জীবজগতে প্রত্যেকটা প্রাণীর মধ্যে ঈশ্বর আছে। আপনার মনে যদি অসহায় মানুষের প্রতি ভালোবাসা থাকে, আপনার মনে যদি অবলা পশু পাখি প্রাণীর জন্য ভালোবাসা থাকে, তাহলে জানবেন আপনার মনে স্বয়ং ঈশ্বর বাস করছেন। আজকালকার মানুষ বড় স্বার্থপর হয়ে যাচ্ছে, সে শুধু নিজের কথাই ভাবে, কিন্তু মা শিখিয়েছেন যে মানুষ অন্যকে ভালোবাসতে পারে সেই মানুষই ঈশ্বরকে ভালোবাসতে পারে। ঈশ্বর তার ডাকেই সাড়া দেন। আপনি ঘন্টার পর ঘন্টা পুজো করছেন, কিন্তু আপনি একটা অভুক্ত অবলা প্রাণীকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। ঈশ্বর আপনার ডাকে সাড়া দেবে না। আপনি যদি অসহায় মানুষকে সাহায্য করেন, আপনি যদি অভুক্ত অবলা অসহায় পশু পাখিগুলোকে একটু যত্ন করে ভালোবেসে খেতে দেন, দেখবেন ঈশ্বরও আপনার বিপদের সময় ঠিক আপনার হাতটা এসে ধরেছেন। একদিন এক ভক্ত যুবক মায়ের কাছে এসে বললেন, মা, আমি একদিন অন্ধকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি এলো, আমার প্রচণ্ড ভয় করছিল। আমি তখন মনে মনে বললাম যে মা, আমায় রক্ষা করো, আমাকে ঠিক মতো শান্তিতে নিরাপদভাবে বাড়িতে পৌঁছে দাও। আমি কিন্তু সেই দিন খুব নিরাপদভাবে বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। মা বললেন, বিশ্বাসী মানুষের আসল। যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বর ঠিক সময় এসে তোমার হাতটি ধরে ফেলবেন। মা বলছেন, ভয় পেও না, জানবে এই জগৎ সংসারে তোমার কেউ থাকুক কিংবা না থাকুক, একজন মা আছেন। মা আমাদের শেখাচ্ছেন ভয় আমাদেরকে দুর্বল করে আর বিশ্বাস আমাদের মনকে শক্ত করে। মা বলছেন, যে যত সরল সে তত তাড়াতাড়ি ঈশ্বরকে পায়। সরল হৃদয়ে ঈশ্বর তাড়াতাড়ি ধরা দেন। মানুষ এখন এতটাই জটিল হয়ে গিয়েছে যে অন্যের সরলতাটাও তার কাছে হাসির খোরাক হয়ে দাঁড়ায়। অন্যের সরলতাকে সে বোকা মনে করে, কিন্তু মা বলছেন সরলতা মানে বোকা নয়, সরল হৃদয়ে ঈশ্বরের সব থেকে প্রিয়। সেই কারণে যার মনে কুটিলতা নেই, জটিলতা নেই, অহংকার নেই, তার মনে খুব সহজেই শান্তি আসে। ছোট্ট শিশুর মতো সরলতা নিয়ে ঈশ্বরকে ডাকো। মা বলতেন, জটিল মন সবসময় হিংসা করে, আর সরল মন শুধু ঈশ্বরের প্রতি নিজেকে আকর্ষণ করে। একদিন একটি শিশু মন্দিরে গিয়ে দাঁড়িয়েছিল। সে কোনো মন্ত্রতন্ত্র জানতো না, শুধু সে একটা কথাই বলেছিল যে ঠাকুর, আমার মাকে ভালো করে দাও। তার এই কথা শুনে মন্দিরের পুরোহিত খুব হাসতে লাগলো। সে বলল, এই রকমভাবে কি ঈশ্বরকে পাওয়া যায়? মা এই কথা শুনে বলেছিলেন, ওই শিশুটির মতোই সরল হতে হবে। ওই শিশুটির মতো যদি সরল বিশ্বাসে ঈশ্বরকে ডাকো, ঈশ্বর কিন্তু তখনই সাড়া দেবেন।
মা বলেছেন যে মুখের ভাষা নয়, ভগবান মনের ভাষা বোঝে। মানুষকে পুজো করো, সেটাই হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তির সব থেকে বড় পরিচয়। শিব জ্ঞানে জীব সেবা করলেই ঈশ্বরকে খুব সহজেই পাওয়া যায়। জীবনে সফলতার জন্য মনের শান্তি খুব জরুরি। মনকে শান্ত রাখতে নিজের মনের রাগ, অভিমান, কুটিলতা, জটিলতা এগুলোকে ত্যাগ করতে হবে। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি আস্থা রাখতে হবে। তাহলেই দেখবেন আপনার মন থেকে রাগ, জটিলতা, হিংসা এগুলো চলে যাচ্ছে। আর যখন এগুলো চলে যাবে, আপনার মন শান্ত থাকবে, আপনি জীবনের সব কাজে সফল হবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।